السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين، وإنما أنا قاسم والله يعطي، أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা রমাদান কারীম, রমাদানুল মুবারক পবিত্র মাসে আছি। আমরা আমাদের ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের 20তম ক্লাস। আমরা প্রথম সেমিস্টারের একেবারে শেষের দিকে, আমাদের 20টা ক্লাস, আজকে লাস্ট ক্লাস। আরেকটা ক্লাস আমরা এই রেগুলার ক্লাসের মধ্যে নিব প্র্যাকটিস হিসাবে, ফাইনাল পরীক্ষার প্রস্তুতি হিসাবে ইনশাআল্লাহ। এবং রমাদান অবস্থায় আর যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে আমরা কোরআন থেকে যা যা শিখেছি সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের 20 নাম্বার ক্লাস। গত 19 নাম্বার ক্লাসে আমরা ভার্ব শুরু করেছিলাম। ভার্বের মধ্যে আমরা মাদি ক্রিয়া সম্পর্কে পড়তেছিলাম। আমরা গত ক্লাসে পড়েছি ভার্ব গুলো এমন শব্দ যার মধ্যে কোনো কাল পাওয়া যাবে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর ভার্বের মৌলিক দুইটা প্রকার, একটা হচ্ছে মাদি বা অতীত কালবাচক, আর একটা হচ্ছে মুদারিউন, অনতীত বা বর্তমান ভবিষ্যৎ কালবাচক। মাদি মুদারি এই দুইটাকে আইডেন্টিফাই করতেছিলাম। মাদি মানে কাজটা ডান, কমপ্লিট হয়ে গেছে, আর মুদারি মানে ইনকমপ্লিট, কাজটা অসম্পূর্ণ, সে করতেছে অথবা করবে। এটা হলো প্রেজেন্ট, ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। মাদির ক্রিয়ার আমরা গত ক্লাসে রূপান্তর শিখেছিলাম। গত ক্লাসে মাদি ক্রিয়ার ফুল রূপান্তর শিখেছিলাম। আপনাদের পড়া ছিল যে সবাই আমরা যেন অন্তত 15 সেকেন্ডে বলতে পারি। আমরা দু একজন থেকে শুনি, একটু মাদির ক্রিয়ার রূপান্তর শোনাবেন। আচ্ছা, বলি আমি বলি। জি ফালা প্লিজ। ফালা ফালু, ফালাত ফালাতা ফাল না, ফালতা ফালতুমা ফালতুম, ফালতি ফালতুমা ফালতুন্না, ফালতু ফালনা। মাশাআল্লাহ, আহসানতি, শুকরান জাযীলান। ফাআলতু, ফাআলনা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো কয়েকজন থেকে শুনি, আরেকজন শুনান দেখি। মাশাআল্লাহ, আমি বলি, আমি রোশন পাঠান, আমি বলছি। জি প্লিজ। আচ্ছা, স্যারটা জি, প্রথমে শুনি। সবাই একটু রেইজ হ্যান্ড করেন, এটা আমরা সবার থেকেই শুনবো। মাশাআল্লাহ। হ্যাঁ, ফাআলা ফাআলা ফাআলু ফাআলতা ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতে ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। মাশাআল্লাহ। ফাআলতু, ফাআলনা, একটু শেষেরটা টান দিলে সুন্দর আচ্ছা, হবে। অনেক সুন্দর হয়েছে। ফাআলতু, ফাআলনা, আহসানতা, শুকরান জাযীলান, মাশাআল্লাহ। আরেকজন থেকে শুনি। হুজুর আমি বলি। জি, ফারজানা মুনিরা আপা বলেন। মাশাআল্লাহ। ফাআলা ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতা ফাআলনা আবার ফাআলতা বলেন শুরু থেকে। হ্যাঁ, এলোমেলো হয়ে গেছে। ফাআলা 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 ফাআলু ফাআলাত ফাআলতা ফাআলনা ফাআলতা ফাআলাতা, ফাআলাত, ফাআলাতা। হ্যাঁ, ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। মাশাআল্লাহ। ফাআলতু, ফাআলনা। একটু উচ্চারণগুলো একটার সাথে আরেকটা যেন পার্থক্য হয়। সুন্দর হয়েছে, বাকি আরেকটু উচ্চারণ ক্লিয়ার করতে হবে। এই যে ফাআলা, ফাআলা, ফাআলু, দেখেন প্রথমটা কোনো টান নাই, দ্বিতীয়টা টান আছে, এরপরটাও টান আছে, তাই না? ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। মাশাআল্লাহ, আহসানতি। আরেকজন থেকে শুনি। মাশাআল্লাহ।
হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করে হুজুর জি ফাআলা প্লিজ। ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। না, মাশাআল্লাহ, আহসানতা, শুকরান। ফাআলতু, ফাআলনা। আলহামদুলিল্লাহ। আরো শুনি, আরেকজন শুনান, মাশাআল্লাহ। জি প্লিজ। হ্যাঁ, একটু পড়াটা শুনান, মাশাআল্লাহ। আর কে শুনাইতে চাই? আরো দুইজন থেকে শুনবো, আর দুইজন। হ্যাঁ, কে কে শোনাবেন, মাশাআল্লাহ বলেন। এই শব্দগুলো সবাইকে আয়ত্ত করে ফেলতে হবে। এগুলো আমরা বলছিলাম অঙ্কের সূত্রের মতো। এগুলো একটা শিখলে এর উপরে সুপার ইম্পোজ করে আমরা শত শত হাজার হাজার শব্দ তৈরি করতে পারবো, এবং এটাই আচ্ছা হুজুর, জি প্লিজ। আমি বলি তাহলে। জি মাশাআল্লাহ। বিসমিল্লাহ। ফালা 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 ফালু ফালাত ফালতা ফালনা ফালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতুন্না ফালতু ফালনা। মাশাআল্লাহ, ফাআলতু, ফাআলনা, শুকরান। আলহামদুলিল্লাহ। আমরা এই রূপান্তর অতীতকালবাচক ক্রিয়ার আমরা গত ক্লাসে আলহামদুলিল্লাহ পড়েছিলাম। আপনাদের অনেকেরই আয়ত্ত হয়ে গিয়েছে। যাদের এখনো আয়ত্ত হয় নাই বা এখনো আমাদের একটু একটু প্যাচ লাগে, সমস্যা আছে, ওই যে আমি হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেইল দিয়েছিলাম, ওই মেসেজটা শুনে শুনে বারবার ফোনে চালু করে দেন, আওয়াজ হইতে থাকুক। লিসেনিং দিয়ে ইনশাল্লাহ মেমোরাইজ হয়ে যাবে, এবং কয়েকবার প্র্যাকটিসও করি আমরা। কয়েকবার পড়লে ইনশাল্লাহ আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না, ফাআলতু, ফাআলনা। এরপরে আমরা যাহাবা ক্রিয়া দিয়ে পড়েছিলাম। একজন একটু যাহাবা দিয়ে শোনাবেন? যাহাবা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ওই আপনি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দিচ্ছেন। আমি জাস্ট একটু সবাইকে এটা মানে এটা অনুরোধ আর কি। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আপনি যে উচ্চারণগুলো ভেঙে ভেঙে বলছেন না, যেমন ফা তা ফাল্লা, টেমপ্লেটে লিখে রাখে, রেখে শুধু রিডিংটা ভয়েসটা শুনে আমার মনে হয় 2-3 বার শুনলে হয়ে যাবে। উচ্চারণটা ভেঙে একটা ছোট্ট কাগজে যদি উনি লিখে রাখে সিরিয়ালি 12টা, আর উচ্চারণ অনুসারে, আর বারবার ভয়েস শুনে, ভেরি ইজি, মানে খুব ইজি ভাবে মনে থাকবে। উচ্চারণটা ভেঙে লিখে শুধু আপনার ভয়েসটা 4-5 বার শুনতে হবে অফ টাইমে, তাহলেও হয়ে যায়। ইনশাআল্লাহ এটা একটু সবাই চেষ্টা করব। তাহলে আমরা এটা এটা মানে আয়ত্ত করতেই হবে। এটা এত জোর দিয়ে বলতেছি কারণ এটা আমাদের ছাড়া চলবে না, সামনে আগানোই যাবে না। এটা সবাইকে আয়ত্ত করতেই হবে, এই জন্য একটু কষ্ট করে ওই ভয়েসটা শুনে হোক অথবা যেভাবে যার সহজ হয় ইনশাআল্লাহ আয়ত্ত করে ফেলবো এটা। আচ্ছা, এই যাহাবা ক্রিয়া দিয়ে পড়েছিলাম। যাহাবা মানে যাওয়া। এই ক্রিয়া দিয়ে একজনের কাছ থেকে শুনতে চাই, কে শোনাবেন? মাশাআল্লাহ। আমি বলি স্যার। জি প্লিজ। জাহাবাত, জাহাবা, জাহাবা, জাহাবু, জাহাবতা, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা, জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাবতি, জাহাবতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। মাশাআল্লাহ, যাহাবতু, যাহাবনা। এবার একটু আমরা অর্থে যাব, দেখি কারা কারা অর্থ পারি আমরা। মাশাআল্লাহ বলেন তো, যদি বলি যাহাবা, এটার অর্থ কি হবে? সে সে গিয়েছিল। সে গিয়েছিল। সে গিয়েছিল। মাশাআল্লাহ। এখন বলতেছি যাহাবতি, এটার অর্থ কি হবে? তুমি একজন জাহাবতি মহিলা গিয়েছিলে। তুমি একজন মহিলা গিয়েছিলে। মাশাআল্লাহ, আহসানতে। এরপরে যদি বলি যাহাবতু, এটার অর্থ কি হবে? আমি একজন তারা পুরুষ অথবা তারা মহিলা সবাই গিয়েছিল। তারা সবাই গিয়েছিল না। না, জাহাবতু যাহাবতু মানে আমি তারা হবে। গিয়েছিলাম। আমি আমি একজন পুরুষ গিয়েছিলাম। অথবা মহিলা গিয়েছিলাম। হ্যাঁ, আমি গিয়েছিলাম, এটা মেল আচ্ছা, ফিমেল দুইটাই হবে, তাই না? মুজাক্কার মুয়ান্নাস দুইটাই হতে পারে। আমি গিয়েছিলাম। এখন বলেন দেখি, যদি বলি যাহাবা,
এটার অর্থ কি হবে? সে একজন মহিলা সে একজন মহিলা গিয়েছিল। মাশাআল্লাহ। গিয়েছিলেন। এরপরে আমরা যদি বলি যাহাবতুন্না, এটার অর্থ কি? তোমরা সকল মহিলা গিয়েছিলে। তোমরা সকল মহিলা সকল গিয়েছিলে। মহিলা কারেক্ট, গিয়েছিলেন। কারেক্ট, মাশাআল্লাহ। এরপরে যদি বলি যাহাবনা, যাহাবনা, এই যে এটা, তারা সকল মহিলা গিয়েছিল। মহিলা গিয়েছিল। রাইট, এটার অর্থ হলো তারা সকল মহিলা গিয়েছিল। আর যদি এটা বলি যাহাবনা, আমরা সকলে গিয়েছিলাম। আমরা সকলে গিয়েছিলাম, এটা ফার্স্ট পারসনে চলে গেল, তাই না? দেখেন যাহাবনা আর একটা যাহাবনা, এটার মধ্যে পার্থক্য কিন্তু একটা আলিফ শুধু, আমরা। তাই না? জি। একটা আলিফ, একটা টান হচ্ছে আর একটা টান নাই। একটা হলো যাহাবনা, তারা গিয়েছিল, আর যাহাবনা, আমরা গিয়েছিলাম। তো আরবিতে এই জন্য মাদ গুলো খুব সেনসিটিভ, যেখানে টান হবে, টান না দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, যাহাবনা, দেখেন টান নাই, অর্থ হলো তারা সকল মহিলা গিয়েছিল। আর যখন বলতেছি আমরা যাহাবনা, এটার অর্থ হলো আমরা আমরা গিয়েছিলাম। হ্যাঁ, গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো আয়ত্ত করেছেন। আমরা আদির ক্রিয়া সম্পর্কে কিছু জ্ঞাতব্য শিখেছিলাম, বা ভার্ব সম্পর্কে মৌলিক কিছু কথা শিখেছিলাম। ভার্বের একটা বিষয় ছিল, ভার্বের মধ্যে মূল শব্দ ধরা হয় হলো অতীতকালবাচক ক্রিয়ার প্রথম ক্রিয়াটা, তাই না? থার্ড পারসন জি। একবচন রূপটা, অর্থাৎ ফাআলা, যাহাবা, কাতাবা, কারাআ, যে কোনো রুট লেটার থেকে প্রথম শব্দটা, এটাকে মূল ধরা হয়। এরপরে এর শেষে বিভিন্ন ডুয়ারের পরিবর্তন করে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসনের সিঙ্গুলার, প্লুরাল, ডুয়াল ইত্যাদি শব্দগুলো তৈরি করা হয়। বাকি মেইন হলো প্রথম শব্দটা। এরপরে আমরা শিখেছিলাম যে আরবি ক্রিয়াতে মৌলিকভাবে রুট লেটার থাকবে। তিনটা জিনিস থাকবে। তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার হলো রুট লেটার, এটাকে আরবিতে বলে মাদ, মূল অক্ষর থাকবে। এই মূল অক্ষর আমরা পড়ছিলাম 98% শব্দেরই থাকবে তিনটা, তাই না? তিনটা মূল অক্ষর থাকবে। তারপরে দ্বিতীয়ত একটা ভার্বের মধ্যে মাস্টলি একটা কাল থাকবে, হয়তো এটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কোনো একটা কালে যাবে। এবং ভার্বের সাথে আরেকটা জিনিস থাকবে, ভার্বের কর্তা, কাজটা কে করতেছে, ডুয়ারটাকে, সাবজেক্টটাকে, এটাও বাক্যে ভার্বের সাথে উল্লেখ থাকবে। তাহলে ভার্বের মধ্যে তিনটা বিষয় বলে, এক নম্বর হলো রুট লেটার। বুঝবেন কিভাবে স্যার ওই ওখানে? আচ্ছা, একটু আওয়াজ হচ্ছে, খেয়াল রাখবো যারা ব্যক্তিগত কথা বলতেছি, আমার মিউট আছে কিনা। হ্যাঁ, আপনাদের সাথে কথা বলার সময় মিউট আছে কিনা এটা খেয়াল করতে হবে। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পড়ছিলাম ভার্বের প্রথম ক্রিয়া হলো যাহাবা, এটাই মূল, ফাআলা। এর মধ্যে তিনটা জিনিস আমরা খুঁজবো, এক নাম্বার মাদ্দা বা রুট লেটার, দুই নাম্বার জামান, তিন নাম্বার ফাইল। এই রুট লেটারটা বুঝবো কিভাবে, এটা আমরা একটু বিশ্লেষণ করেছিলাম, যে রুট লেটারের যে প্রথম শব্দটা থাকবে এটাকে বলবে ফার্স্ট রেডিকেল, ফা কালিমা। দুই নাম্বার যেটা থাকবে আইন কালিমা বা সেকেন্ড রেডিকেল, আর তিন নাম্বারে যেটা থাকবে এটা হচ্ছে লাম কালিমা বা থার্ড রেডিকেল। তো সুতরাং এখানে তো আমরা শব্দ পেলাম ফাআলা, এর মধ্যে এই তিনটা বের করতে পারলাম। এখন যদি শব্দ ভিন্ন হয়, যেমন কথার কথা এখানে আমরা পেলাম যাহাবা, যাহাবা, বলেন তো এখানে যাহাবার মধ্যে দালটা কি হবে? যাহাবার দালটা কি হবে? ফার্স্ট রেডিকেল, তাই না? ফা কালিমা। হ্যাঁ, এটাকে ফা কালিমাই বলবো, কিন্তু দেখেন যদিও অক্ষর দাল, তাই না? অক্ষর কিন্তু ফা না, এই প্রথমে আছে, ওইটাকে সূত্র হিসেবে ফা কালিমাই বলবে, ফার্স্ট রেডিকেল। এরপরে দুই নাম্বার আছে হা, হাটাকে কি বলবো? আইন কালিমা বা সেকেন্ড রেডিকেল। মাশাআল্লাহ। এরপরে বা, লাম কালিমা বা থার্ড রেডিকেল। এখন দেখেন পরের শব্দটা যেটা দ্বিবচন আছে, যাহাবা, এখানে যদি আমরা রুট লেটার বের করতে চাই, দেখেন তো এখানে কেমন হবে? যাহাবা, এখানে ফা কালিমা বা ফার্স্ট রেডিকেল কোনটা? আগের মতোই জাল। এরপরে আইন কালিমা হা, এরপরে লাম কালিমা বা। দেখেন তারপরেও আরো একটা অক্ষর আছে না?
আলিফ আছে। একটা আলিফ আছে, ওই আলিফটা কি হবে? এই আলিফটা মাদ্দা বা রুট লেটার না, ওটা অতিরিক্ত, ওইটা ডুয়ার। ওই আলিফটা এখানে রুট লেটার নাকি অতিরিক্ত? এটা অতিরিক্ত, তাই না? এটা কি ফাইল হিসাবে ব্যবহার হয় না ওস্তাদ? হ্যাঁ, এটা ফাইল, এটা হলো ডুয়ার, কর্তা, সাবজেক্ট। হ্যাঁ, এটা রুট লেটার না, মাদ্দা না। তাহলে মাদ্দা এই তিনটাই, যা, হা, বা, এই তিনটা মাদ্দা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এরপরে যেগুলো থাকবে, আবার সামনে শব্দ পর্ব এর সাথে আগেও থাকতে পারে, ওই যে আগে পরে অতিরিক্ত অন্য অক্ষর থাকতে পারে, বাকি মেইন রুট লেটার এই তিনটা, এই তিনটার সাথে আমরা পরিবর্তন করে বাকিগুলো বানাইতে পারবো। তো আলহামদুলিল্লাহ, আমরা বলছিলাম মাদ্দা পাবো, কাল পাবো, ডুয়ার পাবো, তাই না? মাদ্দা পাবো, কাল পাবো, ডুয়ার পাবো। এখন দেখি তো, বলেন, আমরা শব্দটা বললাম যাহাবতু, আমি গিয়েছিলাম। আমি একজন পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে। এই শব্দের মধ্যে এই তিনটা জিনিস একটু বের করব। বলেন তো, প্রথমে মাদ্দা আমরা বুঝে গেলাম, জাল, হা, বা, এই তিনটা, ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। এখন আমাদের 2 নাম্বার দরকার কাল, জামান। বলেন, এটা অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কোন কাল? এটা অতীত। অতীত। অতীত কালবাচক, যেহেতু যাহাবতু, আমি গিয়েছিলাম। এখন বলেন দেখি, এটার মধ্যে ডুয়ার কি হবে? আমি গিয়েছিলাম, আমি আমি, আমি মাশাআল্লাহ, আমি। এই আমিটা আরবিতে আমি। বলে আনা, তাই না? এই আনাটা এখানে বোঝাচ্ছে হলো তু। এই দেখেন শেষে কালার করা আছে না, এই তু, জি। তুটাই এখানে দেখেন আমি বুঝাচ্ছে, এই জন্য এই তুটাকে বলবো আমরা ফাইল। তুটা কি? ডুয়ার। তুটা ডুয়ার। তো এখন দেখেন সবগুলো ক্রিয়ার শেষে যেটুকু কালার করা আছে না, ওইটাই হচ্ছে সাবজেক্ট। বাকি দুইটা ক্রিয়ার মধ্যে শেষে কালার করা নাই, তার মানে বোঝা গেল ওই দুইটার মধ্যে ডুয়ারটা হিডেন আছে, উজ্জ্বল আছে। যাহাবাত এর মধ্যে হিয়া, আর যাহাবা এর মধ্যে হচ্ছে হুয়া। বাহ। এই দুইটার মধ্যে ডুয়ার হিডেন, উজ্জ্বল আছে। আর বাকিগুলোর মধ্যে হিডেন, ডুয়ার দেখা যাচ্ছে, সেটা হলো এই যে শেষে যে কালার করা আছে, এটাই হচ্ছে ডুয়ার। আলহামদুলিল্লাহ, এই ছিল মোটামুটি আমাদের গত ক্লাসের অতীতকাল, মাদি ক্রিয়া সম্পর্কিত আলোচনা এবং পড়া। এখন আজকে আমরা পড়ব বর্তমান ভবিষ্যৎকাল, যেটাকে আরবিতে আমরা বলবো মুদারিউন। বর্তমান ভবিষ্যৎকালকে আরবিতে বলবো ফি'লুন মুদারিউন। ফি'লুন মুদারিউন। ফি'লুন মুদারি মানে প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎকাল, এই দুটো অর্থ দিবে। ধরেন এটার সংজ্ঞা বললে এভাবেই হবে, মুদারে মানে বর্তমান এবং ভবিষ্যৎ কালবাচক অর্থ দিবে যে ক্রিয়াটা, এটাকে আমরা মুদারে বলবো, মুদারে। এই মুদারে ক্রিয়ার মধ্যে খেয়াল করার মতো বিষয় হলো, শুরুতে 4টা জিনিস অতিরিক্ত থাকবে, 4টা অক্ষর অতিরিক্ত থাকবে মুদারে ক্রিয়ার শুরুতে। এটা মুদারে বানানোর জন্য মুদারের সাইন থাকবে 4টা। এগুলোকে আরবিতে বলা হয় আলামাতুল মুদারি। আলামাতুন মানে সাইন। দেখেন আলামাতুল মুদারিই, এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেল, তাই না? মুদারের সাইন, মুদারের আলামত। তাহলে মুদারে বোঝা যাবে এরকম সাইন হচ্ছে 4টা। 4টা সাইন থেকে আমরা মুদারে বুঝতে পারবো। তাহলে এই মুদারের সাইন 4টা কি? 4টা অক্ষর। এই 4টা অক্ষর হলো একসাথে আতাইনা, অর্থাৎ হামজা, তা, ইয়া, নুন। এই যে 4টা হচ্ছে মুদারের সাইন। শব্দটাকে আমরা মাদি থেকে মুদারে বানাইলে এই যে শব্দের শুরুতে মানে রুট লেটারের শুরুতে এই 4টা অক্ষর অতিরিক্ত হবে। বলেন, 1 নাম্বার হলো আ, তা, ইয়া, তা। এই যে 4টা অক্ষর, একটা হলো হামজা, 2 নাম্বার হলো তা, 3 নাম্বার হলো ইয়া, 4 নাম্বার না। এই 4টা অক্ষর, এই 4টাকে আপনারা একসাথে মনে রাখতে পারেন এইভাবে, আতাইনা, আতাইনা। এক শব্দের মধ্যে দেখেন 4টা অক্ষর চলে আসছে, আতাইনা। তো এগুলো হচ্ছে মুদারের সাইন, মুদারের আলামত। নুরুল ইসলাম স্যার রেজ হ্যান্ড করেছেন। আসসালামু আলাইকুম। জি, এই যে ওয়ালাইকুম আসসালাম উস্তাদ। এই যে যেটা এখানে বলা হয়েছে যে ক্রিয়ার মূল অক্ষরের পূর্বে মুদারি ক্রিয়াতে 4টি অতিরিক্ত অক্ষর যুক্ত হয়। 4টি না কি 4টির ভিতরে একটি হয়, একটা হয় না? হ্যাঁ, মানে 4টিই তো হয় না। এক শব্দের মধ্যে 4টা হবে না, বাকি ফুল মুদারের 14টার মধ্যে 4টা হবে, এটা বুঝাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
জি, এক শব্দের মধ্যে এই চারটার কোনো একটা আসবে, বাকি এই পুরা 14টা নিয়ে আমরা আলোচনা করতেছি তো ফুল মুদারে নিয়ে, এই জন্য এইভাবে লেখা হয়েছে, বাকি ইউ আর কারেক্ট। ঠিক আছে। তো আতাই না, এই চারটা অক্ষর হামজা, তা, ইয়া, না, এই চারটার কোনো একটা যুক্ত হবে। যেমন উদাহরণস্বরূপ দেখেন, এই যে আমরা যদি বলি ইয়াযহাবু, ইয়াযহাবু, তাহলে অর্থ হবে সে যাচ্ছে বা যাবে। ইয়াযহাবু, সে যাচ্ছে বা যাবে। তাহলে দেখেন এখানে রুট লেটার আমরা জানি, হা কালিমা, আইন কালিমা, লাম কালিমা। জালটা হচ্ছে ফার্স্ট রেডিক্যাল, আর হাটা সেকেন্ড রেডিক্যাল, বাটা থার্ড রেডিক্যাল। তাহলে তার পূর্বে দেখেন ইয়া একটা আসছে না, ইয়া থেকে আমরা বুঝে যাচ্ছি ইয়া। শব্দটা হচ্ছে মুদারে, শব্দটা হচ্ছে মুদারে। এবং আরেকটা বিষয় খেয়াল রাখবো, আমরা মাদির ক্ষেত্রে দেখছি পরিবর্তনগুলো হয়েছে শেষে, তাই না? শেষে হয়েছে, জি কিন্তু মুদারের পরিবর্তনগুলো হবে শুরুতে, মৌলিক পরিবর্তনগুলো হবে শুরুতে, শেষেও হবে, বাকি মূল পরিবর্তনটা হবে শুরুতে। তাহলে দেখেন ইয়াযহাবু, তাহলে এখানে আমরা আলামাতুল মুদারে কি পাইলাম? ইয়া পাইলাম, ইয়া। সে যাচ্ছে, সে যাচ্ছে বা যাবে। সে যাচ্ছে বললে এটা হলো বর্তমান কাল, আর সে যাবে বললে এটা হলো ভবিষ্যৎকাল। ইয়াযহাবু। এখন আরেকটা শব্দ যায়, যেমন ধরেন তাযহাবু, তাযহাবু, তাযহাবু মানে তুমি যাচ্ছ বা যাবে। তাযহাবু, তুমি যাবে বা তুমি যাচ্ছ, তাযহাবু। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আলামাতুল মুদারে তা, আলামাতুল মুদারে তা পাচ্ছি। এরপরে দেখেন আরেকটা শব্দ আযহাবু, আযহাবু, আমি যাব বা যাচ্ছি, আযহাবু। তাহলে এখানে পাচ্ছি আ, যদি বলি আমরা যাব বা যাচ্ছি তাহলে হবে নাযহাবু, নাযহাবু। তাহলে দেখেন এখানে চারটা শব্দের মধ্যে আমরা শুরুতে ইয়া, তা, আ, না, এই চারটা পাইলাম, তাই না? এই চারটাকে একসাথে জি আমরা বলছি আতাইনা, আতাইনা। তাহলে মুদারে মানে বর্তমান ভবিষ্যৎ কাল অর্থ দিবে ক্রিয়া। মুদারের শুরুতে আলামাতুল মুদারে থাকবে কয়টা অক্ষর? চারটা অক্ষর। এই চারটার কোন একটা থাকবে। আতাইনা, হামজা, তা, ইয়া, না। যেমন ইয়াযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু। তাহলে এই সামনের যে অক্ষরগুলো যুক্ত হয়েছে এগুলোর নাম কি? আলামাতুল মুদারে, সাইন অফ মুদারে। এগুলো মুদারের সাইন। এই অক্ষরগুলো যখন পূর্বে পাবো, ইয়া পাবো, তার মানে বুঝে গেলে এটা মুদারে। আ আছে মুদারে, না আছে মুদারে, তা আছে মুদারে। রুট লেটারের পূর্বে এগুলো থাকলে আমরা অটোমেটিক বুঝে যাব এগুলো হচ্ছে মুদারে। এবার আমরা মুদারের ক্রিয়ার রূপান্তর পড়ব। মুদারের ক্রিয়ার রূপান্তরটা এরকম হয়, এই যে থার্ড পারসনের ক্ষেত্রে দেখেন, যেমন ইয়াফআলু, পড়েন দেখি আমার সাথে। ইয়াফআলু, মিউট করা থাকুক, আপনারা পড়েন আমার সাথে, উচ্চারণ করবেন। ইয়াফআলু, ইয়াফআলু। এই দেখেন এটার অর্থ হবে সে করবে, করতেছে, করে। এই মুদারে ক্রিয়ার মধ্যে তিনটা অর্থ হবে, এই তিনটা অর্থ যে কোনো একটা হবে। ইয়াফআলু, সে করবে, আমরা বুঝে গেছি করবে মানে হি উইল ডু, এটা হলো ভবিষ্যৎকাল। ইয়াফআলু, সে কাজ করবে। আর যদি বলি সে কাজ করছে, এটা হলো বর্তমান কাল। আর যদি বলি সে করে, সে কাজটা করে, তার মানে এটা হ্যাবিট বোঝাচ্ছে, এটাও ভবিষ্যৎকালের সাথে সম্পর্কিত। সে করে মানে বর্তমানেও করতেছে, ভবিষ্যতেও করে, মানে এটা তার হ্যাবিট। মানে আমি আমি প্রতিদিন স্কুলে যাই, যাই মানে এখনো যাই, ওই যে সামনেও যাই। তাহলে বর্তমান ভবিষ্যৎ দুইটাই বোঝায়। তো এই তিনটা অর্থই আসলে মুদারের মধ্যে থাকে। যে ইংলিশে যেটা আমি বলি আই ডু, আমি করি, আই ইট, আমি খাই, ওই অর্থটাও এই মুদারের মধ্যেই আসে। তাহলে ইয়াফআলু অর্থ কি? সে কাজ করবে, সে কাজ করতেছে, অথবা সে কাজ করে। ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফআলু। এটা থার্ড পারসন পুরুষবাচক সিঙ্গুলার রূপটা। এখন এটাকে আমরা ডুয়াল বানাইলে বলতে হবে ইয়াফআলানি, ইয়াফআলানি, ইয়াফআলানি। দেখেন এটার অর্থ হবে তারা দুইজন করবে, করতেছে, করে। ইয়াফআলানি। তাহলে আমরা খেয়াল করলাম দ্বিবচন বানানোর সময় শুরুতে আলামাতুল মুদারে ইয়া তো আছেই, এবং শেষেও দেখেন একটা আলিফ নুন অতিরিক্ত হয়েছে, তাই না? ইয়াফআলানি, ইয়াফআলানি, তারা দুইজন। এরপরে প্লুরালে গেলে হবে ইয়াফআলুনা, ইয়াফআলুনা।
ইয়াফআলুনা। তাহলে এই তিনটা একসাথে পড়ি, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। থার্ড পারসন পুরুষবাচক সিঙ্গুলার ডুয়াল প্লুরাল, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। তাহলে এগুলো ছিল মুজাক্কার পুরুষবাচক। মুয়ান্নাসটা বলি, মুয়ান্নাস হলো তাফআলু। তাফআলু, তাফআলু মানে সে একজন মহিলা কাজ করবে, করতেছে, করে। তাফআলু। দ্বিবচনটা শুধু একই রকম, শেষে আলিফ নুন যুক্ত করে দেন। তাফআলানি, তাফআলানি, তারা দুজন মহিলা কাজ করবে, করতেছে, করে। তাফআলানি, তাফআলানি, তাফআলানি। এখন বহুবচন, তারা সকল মহিলা কাজ করবে, এটা বোঝাইলে আরবিটা হবে ইয়াফআলনা, ইয়াফআলনা, ইয়াফআলনা। তারা সকল মহিলা কাজ করবে, করতেছে, করে। ইয়াফআলনা। তাহলে তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। তাহলে আমরা থার্ড পারসনের 6টা শব্দ পেয়ে গেলাম। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। এখানে খেয়াল করার বিষয় হলো, দেখেন আলামাতুল মুদারে ইয়া, ইয়া আমরা এখানে কয়টা শব্দে পাচ্ছি? 4টা শব্দে। মনে রাখবো মুদারের 14টা শব্দের মধ্যে ইয়া হবে 4টা শব্দে। আলামাতুল মুদারের মধ্যে একটা ছিল না ইয়া, ইয়া কয়টা শব্দে হবে? 4টা শব্দে। ইয়া হবে সর্বমোট 4টা শব্দে। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার ডুয়াল প্লুরাল পুরুষবাচক 3টা রূপ, আরেকটা হলো থার্ড পারসন প্লুরাল ফিমেল রূপটা। 4টার মধ্যে হবে ইয়া। তাহলে ইয়া পাচ্ছি আমরা 4টার মধ্যে। এবার এখানে তা পাইলাম 2টার মধ্যে, আরো আসবে 6টা, মোট 8টা শব্দের মধ্যে তা হবে। তাহলে তাফআলু, তাফআলানি, এখানে পেলাম 2টা, আরো এখন সেকেন্ড পারসনে যাই, সেকেন্ড পারসনে গিয়ে আরো পাবো 6টা। তাহলে সেকেন্ড পারসনটা আরবিতে বলে হাদির, সেকেন্ড পারসন। যেমন তাফআলু, তুমি কাজ করবে, করতেছো, করো। তাফআলানি, তোমরা দুইজন। তাফআলুনা, তোমরা সবাই কাজ করবে, করতেছো, করো। এটা হলো পুরুষবাচক রূপ। তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা। এটা মুয়ান্নাসটা হবে তাফআলিনা। দেখেন তাযহাবিনা, তাফআলিনা, এইরকম একটু এটা ইয়া হয়ে যায়। তাফআলিনা, একটা ইয়া আসছে। তাফআলিনা, তুমি কাজ করবে, করতেছো, করো, একজন মহিলা। তাফআলানি, তোমরা দুজন মহিলা। তাফআলনা, তোমরা সকল মহিলা। তাহলে তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। দেখেন ডুয়াল দুইটা একই রকম। এই যে সেকেন্ড পারসনে মুজাক্কার মুয়ান্নাসের ডুয়াল দুইটা একই রকম। আগে পরে দেখে বুঝতে হবে এটা মুজাক্কার নাকি মুয়ান্নাস, এটা পুরুষকে বলা হচ্ছে নাকি মুয়ান্নাস মহিলাকে। যেমন ধরেন দুজন ছাত্রী বলতেছে, তাহলে তাফআলানি আছে, তাহলে বোঝা যাবে কি এটা হলো মুয়ান্নাস। দুজন ছাত্রের কথা চলতেছে, তাফআলানি আসছে, তাহলে আমরা বুঝে যাবো এটা হলো মুজাক্কার, তাই না? এই অবস্থায় তো তাফআলানি, তাফআলানি। তাহলে আমরা এখানে সেকেন্ড পারসনের 6টা শব্দের মধ্যে আলামাতুল মুদারে পাচ্ছি। থার্ড পারসনে সিঙ্গুলার ডুয়াল মুয়ান্নাসের আর 2টা পেয়েছিলাম। তাহলে তা আলামাতুল মুদারে তা আসবে কয়টার মধ্যে? 8টার মধ্যে। 6টার মধ্যে না 6টা না, 2টা আর 8টা। আগে এখানে 6টা, আর থার্ড পারসনে সিঙ্গুলার ডুয়াল 2টা শব্দ ছিল না, ওইখানে 2টা। তাহলে তা জি, জি। পাচ্ছি আমরা 8টার মধ্যে। ইয়া পাইলাম কয়টাতে? 4টা। তা পাচ্ছি 8টা। তাহলে মোট চলে গেল শব্দ 12টা, আর বাকি থাকে 2টা। তার মানে ফার্স্ট পারসনের সিঙ্গুলারের মধ্যে 2টার মধ্যে 2টা অক্ষর হবে, একটাতে আ আর একটাতে না। এই যে আফআলু, আমি কাজ করব, করতেছি, করি, তাহলে আফআলু কি পেলাম? হামজা। নাফআলু, আমরা কাজ করতেছি, করি, করব। এটা মুজাক্কার মুয়ান্নাস একই রকম আমরা জানি। আফআলু, নাফআলু, আফআলু, নাফআলু, আফআলু, নাফআলু। তাহলে হামজা কয়টাতে হবে? একটাতে। নুন কয়টাতে? একটাতে।
তাহলে আলামাতুল মুদারের মধ্যে আতাইনা, এই চারটার মধ্যে যদি বলি হামজা কয়টাতে হবে? আপনারা উত্তর জানেন, বলেন কয়টাতে? হামজা একটা একটা। এরপরে না, একটা না না, কয়টাতে হবে? একটা। একটা একটা হলো ফার্স্ট পারসন সিঙ্গুলার, না ফার্স্ট পারসন প্লুরাল। এবার বলেন ইয়া Plural. কয়টাতে হবে? ইয়া ইয়া চারটা ইয়া চারটাতে হবে, মাশাআল্লাহ। তারপরে তা কয়টাতে হবে? আটটা তা হবে আটটাতে। এই মোট 14টা শব্দ আমাদের হয়ে গেল। আফআলু না ফালু, আফআলু না ফালু, খালাস। তো এই শব্দগুলো একটু আবার আমি পড়ে দেই। আমরা মুদারের মধ্যে থার্ড পারসনের শব্দগুলো হবে ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। এটা গেল থার্ড পারসন। সেকেন্ড পারসন হবে তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, تفعلين، تفعلان، تفعلنا، تفعلين، تفعلان، تفعلنا. Lastly, first person আফআলু নাফআলু, আফআলু নাফআলু। আমরা ফার্স্ট পারসনের মধ্যে জানি মুজাক্কার মুয়ান্নাস একই রকম হবে এবং ডুয়াল এবং প্লুরাল রূপটা একই শব্দে হবে। নাফআলু বলতে আমরা দুজনও বুঝাবে, আমরা সবাই বুঝাবে, দুইটাই থাকবে, তাই না? আফআলু নাফআলু। এখন এই শব্দগুলো একসাথে একটু পড়ি আমরা একসাথে। যেমন ধরেন ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল। মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুজাক্কার। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা। এখন মুয়ান্নাস গুলো তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা। তাহলে এগুলো চলে গেল থার্ড পারসন। এখন আসবে কি সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন দেখেন তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। এখন বাকি থাকলো ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কি হবে? আফআলু নাফআলু, আফআলু নাফআলু, খালাস। 14টা শব্দ হয়ে গেল, তাই না? একটু আবার পড়ি আমি। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু নাফআলু। মাশাআল্লাহ। কেউ পড়তে পারবো? আমরা একজন পড়ি দেখি। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওই যে আপনি যে কিছুক্ষণ আগে বললেন না যে মনে হবে মনে রাখার কথা লিখে ব্র্যাকেটে লিখে দিতেন, আরো ভালো মনে থাকতো, ভবিষ্যতে ভুলবো না। মানে জাস্ট ওকে, নোট রাখার জন্য। ওকে, ইনশাআল্লাহ নোটে লিখে দিব নে। জিয়া হবে একটু লিখে দিলে মাথায় ঢুকে যাবে। ওকে, লিখে দেবো ইনশাআল্লাহ। তাহলে ইয়া হবে 4টা, তা 8টা, হামজা একটা, না একটা, এই 14টা। এবার এই শব্দগুলো একটু আমাদের বারবার পড়তে হবে, রিপিটেডলি, বারবার পড়তে হবে ইনশাআল্লাহ। আমি আবার ভয়েস মেসেজ দিয়ে দেব একটু, তাহলে এখান থেকে শুনে আপনারা আয়ত্ত করবেন এগুলো। এবং এগুলো আমাদেরকে এই যে 15 থেকে 20 সেকেন্ডে নিয়ে আসতে হবে, এটা পারতে হবে। কারণ এর উপরে সুপার ইম্পোজ করে আমরা হাজার হাজার শব্দ শিখবো, অর্থ সহ বুঝতে পারতে হবে। ইয়াফআলু সে কাজ করবে, করতেছে, করে। ইয়াফআলানি তারা দুইজন কাজ করবে, করতেছে, করে। ইয়াফআলুনা তারা সবাই। এটা হলো থার্ড পারসন পুরুষ গেল, তাই না? এখন তাফআলু অর্থ কি হবে? মহিলা। মহিলা। তাফআলানি দুইজন মহিলা। তারা দুইজন মহিলা। ইয়াফআলনা অনেক মহিলা, তারা সকল মহিলা। সকল মহিলা। তারা কিন্তু বলতে হবে, তারা, যেহেতু এটা থার্ড পারসন, তাই না? সে, তারা, এই অর্থটা থাকবে। তাহলে তাফআলু সে একজন মহিলা, তাফআলানি দুইজন, তাফআলনা তারা, ইয়াফআলনা সকল মহিলা। এখন সেকেন্ড পারসনে আসতেছি। তাহলে তাফআলু অর্থ কি হবে? তুমি একজন তুমি একজন পুরুষ তাফআলানি দুইজন তারা পুরুষ। দুজন পুরুষ তারা না, তারা না কিন্তু তোমরা তোমরা দুজন পুরুষ, right? তাফআলুনা
তোমরা সকল অনেক পুরুষ। সকল পুরুষ তোমরা সকল পুরুষ কাজ করবে, করতেছো বা করো। করো করো। হুম, রাইট, এই তিনটা অর্থ। তুমি কাজ করবে, করতেছো, করো, এরকম। এরপরে তাফআলিনা, তোমরা এই, একজন একজন মহিলা মহিলা তুমি একজন মহিলা, তুমি একজন করবে, মহিলা। করছে বা তুমি করে। হবে হ্যাঁ, তুমি করবে, একজন মহিলা করতেছো তুমি কাজ বা করবে। করো। করে, হ্যাঁ, করে করলে থার্ড পারসন হয়ে যাবে। বাংলাতে একটু ওই যে ইয়া করে, তুমি কাজ করে এরকম বলি আমরা, নাকি তুমি কাজ করো? করো করো, হ্যাঁ, করো। তুমি কাজ করবে, তুমি কাজ করতেছো বা করো, এরকম। তারপরে তাফআলানি, তোমরা দুজন মহিলা কাজ দুজন করতেছো, মহিলা। করবে, করো। করবে। তাফআলনা, হুম, সকল মহিলা। সকল মহিলা করবে। তারপরে আফআলু, ভালো, আমি 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 করব, করি করব, বা করছি। মাশাআল্লাহ, আমি করব, করছি বা করি। করি, আফআলু, এটা পুরুষ। মেল হ্যাঁ, ফিমেল দুইটাই হতে পারে, মুযাক্কার আচ্ছা, মুআন্নাস। হ্যাঁ। আর আর না পারলো, নাফআলু, না পারলো আমরা 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 করছি, করি বা পুরুষ করব। করব। এই হলো মোটামুটি মুদারের ক্রিয়াগুলো। এখানে বোঝার তেমন কিছু নাই, শুধুমাত্র আমাদেরকে প্রথমে আয়ত্ত করে ফেলতে হবে, এবং এগুলো সম্পর্কে আরো ডিটেইলস আলোচনা আসবে। এগুলোর মধ্যে অনেক পড়া আছে, আমরা আস্তে আস্তে পড়বো। বাকি প্রথমে শব্দগুলো আয়ত্ত করে ফেলতে হবে, এটাই হচ্ছে আরবি ভাষার মেইন জিনিস। এই যে ফাআলা, ইয়াফআলু, এই যে বললাম না, মুদারে এবং মাদি, এটাই আরবি ভাষার মেইন জিনিস। আরেকটা আপনারা পড়ে আসছেন, মারফু, মানসুব, মাজরুর, এরা পড়ে আসছি না? খালাস, এই দুইটা জিনিস আয়ত্তে থাকলে তাহলে আমাদের আরবি ভাষার আর কোনো ভয় নেই, একদম সহজ। এবার আসেন আমরা অন্য আরেকটা ক্রিয়া, আমরা যাহাবা শিখেছিলাম, ওই যাহাবা দিয়ে আমাদের বইয়ে দেওয়া আছে, ওইটা দিয়ে একটু আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। এই যে ভার্ব মুখস্থ করার সিস্টেম হলো মাদি এবং মুদারি, দুইটা একসাথে বলতে হবে। যাহাবা ইয়াযহাবু, যাহাবা ইয়াযহাবু, যাহাবাটা মাদি আর ইয়াযহাবু জানি মুদারি। ওই যে যেরকম ইংলিশ ভার্ব আমরা তিনটা রূপে শিখি না, ডু, ডিড, ডান, এরকম আর কি। যে ভার্বটা আপনি ডু জানেন, এরপরে ফার্স্ট ফর্মটা না জানা থাকলে, সেকেন্ড ফর্মটা না জানা থাকলে, ডু, ডিড, ডান, তাহলে কিন্তু ওই ভার্বটা ব্যবহার করতে পারবো না আমরা, তাই না? এই জন্য এই মাদিতেও মুদারিতেও দুইটা আমাদের জানা থাকতে হবে, কারণ এগুলোর মধ্যে একটু পরিবর্তন হয়, সামনে আমরা শিখবো। তাহলে যাহাবা ইয়াযহাবু, এই ভার্ব দিয়ে একটু আমরা প্র্যাকটিস করব। থার্ড পারসনে হবে ইয়াযহাবু, ইয়াযহাবানি, ইয়াযহাবুনা। তাহলে দেখেন, যাহাবার অর্থ যেহেতু যাওয়া, তাহলে ইয়াযহাবু সে যাবে, সে যাচ্ছে, সে যায়। তারা দুজন যাবে, যাচ্ছে, যায়। তারা সকলে যাবে, যাচ্ছে, যায়। বলেন তো এগুলো পুরুষ নাকি মহিলা? পুরুষ পুরুষ। এগুলো হচ্ছে মুযাক্কার। এখন মুয়ান্নাসটা, এই দেখেন, আগে ছিল তাফআলু, এখানে হয়ে যাচ্ছে তাযহাবু। জাস্ট রুট লেটার পরিবর্তন হচ্ছে, আলামাতুল মুদারে সেম, শব্দের প্যাটার্ন সেম, শুধু অক্ষর পরিবর্তন, তাই না? তাযহাবু, তাযহাবু, তাযহাবু। এখন দ্বিবচনটা হবে তাযহাবানি, বহুবচনটা ইয়াযহাবনা, ইয়াযহাবনা। তাহলে বলেন তো, ইয়াযহাবু, ইয়াযহাবানি, ইয়াযহাবুনা, তাযহাবু, তাযহাবানি, ইয়াযহাবনা, তাযহাবু, তাযহাবানি, ইয়াযহাবনা। অলরাইট, এই হয়ে গেল আমাদের থার্ড পারসন যাহাবা থেকে। সেকেন্ড পারসনে যাই, তাযহাবু, তাযহাবানি, তাযহাবুনা। তুমি একজন পুরুষ, তোমরা দুজন পুরুষ, তোমরা সকল পুরুষ যাবে, যাচ্ছ বা যাও। সেকেন্ড পারসন, তাযহাবু, তাযহাবানি, তাযহাবুনা। এখন এগুলো যদি মুয়ান্নাস যায়, তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা, তাফআলনা, এরকম ছিল। দেখেন, তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা। বলেন তো, তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা। তুমি একজন মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা সকল মহিলা যাবে, যাচ্ছ বা যাও। তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা। এখন ফার্স্ট পারসন গুলো কি হবে আমরা বুঝে গেছি। আযহাবু, নাযহাবু, মুযাক্কার মুয়ান্নাস একই রকম। আযহাবু, নাযহাবু, আযহাবু, নাযহাবু, আযহাবু, নাযহাবু। আমি যাব, যাচ্ছি, যাই। নাযহাবু, আমরা যাব, যাচ্ছি, যাই। আযহাবু, নাযহাবু, আযহাবু, নাযহাবু।
আলহামদুলিল্লাহ, এটা আমরা পারবো না এখন। একসাথে যদি শব্দগুলো আসে আশা করি আপনারা ইনশাল্লাহ। পারবেন। বলুন তো, ইয়াযহাবু, ইয়াযহাবানি, ইয়াযহাবুনা। কি হবে? তাযহাবু, তাযহাবানি, আযহাবানি ইয়াযহাবনা। ইয়াযহাবনা। রাইট। আচ্ছা, তারপরে তাযহাবু, তাযহাবানি, তাযহাবুনা। তাযহাবুনা, তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা। আযহাবু, তাযহাবনা, নাযহাবু। আযহাবু, নাযহাবু। এই 14টা শব্দ, নাযহাবু। তাই না? জাস্ট 14টা শব্দ। জি। ইয়াযহাবু, ইয়াযহাবানি, ইয়াযহাবুনা। তাযহাবু, তাযহাবানি, ইয়াযহাবনা। তাযহাবু, তাযহাবানি, তাযহাবুনা। তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা। আযহাবু, না, নাযহাবু। আযহাবু, না, নাযহাবু। না। খালাস। আযহাবু, নাযহাবু। এই হলো 14টা শব্দ। অর্থ একটু আমরা পারি কিনা দেখি তো। বলেন তো, এই যে তাযহাবু, এটার অর্থ কি হবে? তাযহাবু, সে তুমি মহিলা, একজন মহিলা, সরি, সে একজন মহিলা সে কি এক মহিলা করবে, করছে বা ওর করে। করে। যাহাবা তো যাওয়া, তাহলে তুমি, সে একজন মহিলা ও সরি, যাওয়া, যাবে, 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 যাচ্ছে যাচ্ছ বা বা যাও, যাই, এটা থার্ড পারসন তো, সে যাবে, যাচ্ছে যাবে, বা যায়, যায়। 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 এখন দেখেন আরেকটা তাযহাবু আছে, এখানে আরেকটা তাযহাবু আছে সিমিলার। এটার অর্থ কি হবে? তুমি মহিলা, একজন পুরুষ, তুমি একজন হ্যাঁ, পুরুষ, হ্যাঁ, যাবে, তাযহাবু। যাচ্ছ যা- বা যাও। মাশাআল্লাহ, তুমি যাবে, যাচ্ছ, যাও। তাহলে দেখেন একই শব্দের চেহারা, এটা দুই রকম হচ্ছে। এটা একটা থার্ড পারসন ফিমেল আছে, আবার এটা সেকেন্ড পারসন মেল আছে, তাই না? তো এখন এই একই শব্দ দুইটা অর্থ কিভাবে বুঝবো আমরা? এটা কনটেক্সট দেখলেই বোঝা যাবে, তাই না? সেকেন্ড পারসনে কাউকে বলতেছে, তখন তাযহাবু ব্যবহার হয়েছে, তাহলে আমরা বুঝে যাবো। আবার থার্ড পারসনে একজন মহিলার সাথে ব্যবহার হচ্ছে, তখন বুঝবো এটা তো থার্ড পারসন, তাই না? এটা কনটেক্সট আগে পরে দেখে বুঝতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা এই মুদারের ক্রিয়ার রূপান্তর গুলো শিখে গেলাম। এই রূপান্তরটা আমাদেরকে মাদির মতো করে 15 থেকে 20 সেকেন্ডে নিয়ে আসতে হবে। এটা যত দ্রুত আমরা বলতে পারি, যত দ্রুত আয়ত্ত করতে পারি, অর্থটা মাথায় খেয়াল করি। যে যখনই আমি ইয়াযহাবানি বলতেছি, যেন আমার মাথায় আসে যে তারা দুজন পুরুষ। এটা ইয়াযহাবু, ইয়াযহাবানি, ইয়াযহাবুনা। তাযহাবু, তাযহাবানি, ইয়াযহাবনা। তাযহাবু, তাযহাবানি, তাযহাবুনা। তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা। আযহাবু, নাযহাবু। আযহাবু, নাযহাবু। আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, উচ্চারণটা খেয়াল করে মুখস্থ করতে হবে। প্রথমে যদি উচ্চারণ ভুল উচ্চারণে মুখস্থ করে ফেলি, বাকি পরে অর্থের মধ্যে আমরা পার্থক্য করতে পারবো না। অবশ্যই আমাদেরকে সঠিক উচ্চারণে মুখস্থ করতে হবে। এই জন্য আমি ভয়েস মেইলটা দিব, ওইখান থেকে আপনারা উচ্চারণটা মানে কোথায় টান হচ্ছে কোথায় হচ্ছে না এটা খেয়াল করে একটু শিখবো ইনশাআল্লাহ। ইয়াযহাবু, ইয়াযহাবানি, ইয়াযহাবুনা। তাযহাবু, তাযহাবানি, ইয়াযহাবনা। তাযহাবু, তাযহাবানি, তাযহাবুনা। তাযহাবিনা, তাযহাবানি, তাযহাবনা। আযহাবু, নাযহাবু। আযহাবু, নাযহাবু। এবার মুদারে ক্রিয়া সম্পর্কে কিছু কথা মনে রাখি। মুদারে ক্রিয়ার মধ্যে মৌলিক বিষয় হলো, আমরা মাদি ক্রিয়ার শেষে দেখছিলাম পরিবর্তন হচ্ছে। এই যে যাহাবতু, যাহাবনা, যাহাবাত ইত্যাদি মাদি ক্রিয়াগুলোর পরিবর্তনটা শেষে হয়েছে। আর মুদারের মধ্যে পরিবর্তনটা দেখতেছি শুরুতে, তাই না? ইয়া, তা, আ, না, এগুলো যুক্ত হচ্ছে। শেষেও পরিবর্তন আছে। বাকি এই ভার্ব সম্পর্কে আরেকটা তথ্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাদির যে ক্রিয়াগুলো আমরা পড়ে আসছি, যাহাবা, যাহাবা, যাহাবু, যাহাবাত, যাহাবাতা, যাহাবনা, যাহাবতা, যাহাবতুমা, যাহাবতুম, যাহাবতি, যাহাবতুমা, যাহাবতুন্না, যাহাবতু, যাহাবনা। এই যে ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। এই যে এগুলো পড়ে আসছি না, এটা হলো মাদি। এই মাদির ক্রিয়াগুলো হচ্ছে মাবনি। মাবনি মানে আপনাদের মনে আছে, মাবনি মানে কি? আনচেঞ্জেবল। এগুলো কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তার পূর্বে যে কোনো কন্ট্রোলার আসুক, অন্য যে কোনো শব্দ আসুক, যেরকম এই যে আমরা খেয়াল করেছি নাউনের মধ্যে ফি যুক্ত হইলে প্রিপজিশন আসলে মাজরুর হয়ে যায়, তাই না? তার মানে নির্দিষ্ট কিছু শব্দ অন্য শব্দকে পরিবর্তন করে।
এই মাদির ক্রিয়াগুলোকে কেউ কোনো পরিবর্তন করতে পারবে না, এরা মাবনি। এরা যে স্ট্রাকচারটা পড়েছি সবসময় স্ট্রাকচারই থাকবে। জি জাহাবতু যে আছে সে জাহাবতুই থাকবে। এই জাহাবতু থেকে আপনি মানসুব মাজজুম ইত্যাদি বানায় পরিবর্তন করতে পারবেন না, সে একই থাকবে। তার মানে মাদির ক্রিয়াগুলো মাবনি। মাবনি মানে তার কোনোটা পরিবর্তন হবে না, একদম পরিবর্তন হবে না। আনচেঞ্জেবল, যেভাবে আছে যে স্ট্রাকচারে শিখেছি এগুলো সেই স্ট্রাকচারেই থাকবে। কিন্তু মুদারের ক্রিয়ার ব্যাপারটা ভিন্ন। মুদারের ক্রিয়ার মধ্যে দুইটা ক্রিয়া মাবনি। মুদারের মোট আমরা 14টা শব্দ পড়ে আসলাম, এর মধ্যে মাবনি কয়টা? দুইটা। তাহলে বাকি যে 12টা ক্রিয়া আছে এই 12টা ক্রিয়া মারফু অবস্থায় একরকম থাকবে, মানসুব এবং মাজজুম অবস্থায় আরেকটা চেহারায় চলে যাবে। বলেন, মুদারে ক্রিয়ার যে 14টা শব্দ আমরা পড়ে আসলাম মাবনি হচ্ছে দুইটা বাদে দুইটা মামনি। বাকি যে শব্দগুলো আছে ওগুলো মরাব। মরাব মানে তার মারফু হবে, মানসুব হবে। আমরা নাউনের মধ্যে পড়েছিলাম মাজরুর, ভার্বের মধ্যে মাজরুর হয় না, ভার্বের মধ্যে আরেকটা টার্ম আছে এটাকে বলে মাজজুম। আমরা জজম বুঝি না? জজম, জি জজম এই যে অক্ষরের মধ্যে যে সুকুন থাকে এটার একটা নাম হলো সুকুন, আরেকটা নাম হলো জজম, তাই না? এই সুকুনটা আসলে এভাবেও লেখা যায়, মাছের কাঁটার মতো করে এভাবে লেখা যায়, নতুন ফন্টে এভাবে গোল দিয়েও দেওয়া যায়। এগুলো হচ্ছে জজম বা সুকুন, তাই না? জজম বা সুকুন। এই জজম দিয়ে ভার্বের মধ্যে পরিবর্তন হয়, তাহলে ভার্বের মধ্যে হয় মারফু, মানসুব, মাজজুম। মাচ্ছু এগুলো আমরা আরো সামনে পড়বো ডিটেলস, বাকি একটু মনে থাকে যদি পড়ে রাখেন যে আমরা পড়ছিলাম মুদারের ক্রিয়া মাবনি দুইটা, 12টা 11টা থেকে মরব, 12টা আর মারফু 12টা এবং মুরাদ। মানসুব মাজজুম অবস্থায় তার দুই চেহারা থাকবে, এক চেহারায় থাকবে না, তাই না? পরিবর্তন হবে, কিন্তু জি মাদি কোনো পরিবর্তন হবে না। যেমন ধরেন আযহাবু একটা শব্দ, সে মারফু অবস্থায় থাকবে আযহাবু, শেষে কি আছে? পেশ, দম্মা আছে। এটাকে যদি মানসুবে নিয়ে যান, সে মানসুব অবস্থায় দেখেন কি হয়ে গেছে? আযহাবা, আজহাবা আযহাবা, শেষে ফাতা হয়ে গেছে, তাই না? আযহাবা। জি এখন যদি এটাকে মাজজুমে নিয়ে যাই আমরা, তখন হয়ে যাবে দেখেন আযহাব, আযহাব। আজহাব তাহলে শেষে দেখেন পরিবর্তন হচ্ছে না? মারফু রূপটা সুকুন একরকম, আছে মানসুব একরকম, মাজজুম আরেক রকম, তাহলে চেহারা ভিন্ন হয়ে যাচ্ছে না? তার মানে আমরা বুঝে জি গেল যে মুদারের ক্রিয়াগুলো পরিবর্তন হবে, কিন্তু মাদির মধ্যে এই জাতীয় কোনো পরিবর্তন আছে? নাই, কারণ মাদিটা হলো মাবনি, মাদিটা আনচেঞ্জেবল। মুদারের মধ্যে দুইটা মাবনি, ওই দুইটা এরকমই থাকবে, পরিবর্তন হবে না, কিন্তু বাকিগুলো পরিবর্তন হবে। 12টা মুরাদ। মারফু, মানসুব, মাজজুম এই অবস্থায় তার ভিন্ন ভিন্ন চেহারা থাকবে। এখন লাস্টলি আমরা ওস্তাদ মাবনি কোন দুইটা? মাবনি কোন দুইটা এটাই পড়তেছি এখন, একটু দেখেন। আচ্ছা আচ্ছা, এই ওকে। পড়ায় যাওয়ার আগে আমরা এখানে একটু খেয়াল রাখবো যে মুদারের যে ক্রিয়াগুলো আছে এই ক্রিয়াগুলোর 3টা গ্রুপ আছে। মুদারের ক্রিয়ার 3টা গ্রুপ। মুদারের যে 14টা ক্রিয়া পড়লাম এই 14টা ক্রিয়ার 3টা গ্রুপ আছে। 1 নাম্বার গ্রুপ, এটাকে আমরা মনে রাখার সুবিধার্থে বলবো ডিআইপি, ডুয়ার ইন পকেট। 1 নাম্বার গ্রুপটার নাম কি? ডুয়ার ইন পকেট, ডিআইপি, ডুয়ার ইন পকেট। এটা হলো গ্রুপ নাম্বার 1। এটা কি বুঝাবে? বুঝাবে হলো এই যে এই গ্রুপে 5টা শব্দ আছে, এই 5টা শব্দের মধ্যে ডুয়ারটা শব্দের সাথে উল্লেখ থাকবে না, শব্দের মধ্যে পকেট, হিডেন থাকবে, উজ্জ্ব থাকবে। তাহলে আমরা প্রথম গ্রুপ পেলাম 5টা শব্দ প্রথম গ্রুপে, এই 5টা শব্দকে আমরা বলবো ডিআইপি, ডুয়ার ইন পকেট। এগুলোর মধ্যে ডুয়ার বা সাবজেক্টটা দেখা যাবে না, হিডেন থাকবে, উজ্জ্ব থাকবে। এগুলোকে আমরা আরবিতে বলে ফাইলুন মুস্তাতিরুন বা দামিরুন মুস্তাতিরুন। এই যে এই শব্দগুলোর মধ্যে যে ডুয়ার থাকবে, ডুয়ারটা কি? মুস্তাতির। মুস্তাতির শব্দের অর্থ হলো হিডেন, উজ্জ্ব। তাহলে তার কর্তাটা, সাবজেক্টটা উজ্জ্ব থাকবে। বুঝতে পারছি প্রথম গ্রুপটা কি? বলেন, প্রথম গ্রুপের মধ্যে ডুয়ারটা দেখা যাবে না, উল্লেখ থাকবে না, পকেট থাকবে, এটা হিডেন থাকবে, উজ্জ্ব থাকবে। এই গ্রুপের শব্দ 5টা। কোন 5টা? এই দেখেন,
ইয়াযহাবু, তাযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু, এই 5টা শব্দ। ওস্তাদ ওই যে ইয়াযহাবু, ডুয়ার বানানটা বোধহয় ডি ও দিয়ে হইতে পারে আর কি। ওকে, তাহলে একটু কারেক্ট করে দিব নে, ডুয়ার, DO দি, হ্যাঁ, ওকে, থ্যাংক জি ইউ, জি শুকরান। তাহলে আমরা এই 5টা শব্দ কি কি বুঝে গেল? ইয়াযহাবু, জি তাযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু। দেখেন, আযহাবু মানে আমি যাব যাচ্ছি, আমি যাব যাচ্ছি, এর মধ্যে আমি আরবি হলো আনা। আনা কি এখানে দেখা যায়? দেখা না যায়। দেখা এই যে যাচ্ছে না। ইয়াযহাবু মানে সে যাবে, সে মানে হুয়া, হুয়া এখানে দেখা যায় না, না। হুয়া হিডেন আছে। তাযহাবু সে মহিলা যাবে, তাযহাবু। হিয়া, হিয়া হিয়া দেখা যায় নেই। আনতা না তুমি দেখা যাবে, যাচ্ছে না। তাহলে আনতা দেখা যায় না। নাযহাবু হুম, আমরা যাব, নাহনু দেখা যায় না। এই দেখেন এগুলোর মধ্যে না ডুয়ার হিডেন আছে, উজ্জ আছে। তাহলে প্রথম ভাগ হলো আমাদের ডুয়ার ইন পকেট। এই 5টাতে আমরা মনে রাখবো যে কর্তা বা সাবজেক্টটা হিডেন থাকবে। 2 নাম্বার গ্রুপ আমাদের শব্দের এই মুদারের ক্রিয়ার দ্বিতীয় গ্রুপ। দ্বিতীয় গ্রুপ হচ্ছে এনসি এনজি। এটাকে আমরা বলতে পারি নুন কামস নুন গোজ। বলেন এগুলোর নাম কি? নুন কামস নুন গোজ। নুন আসে নুন যায়, আমাদের বইয়ের মধ্যে দেখবেন লেখা আছে নুন আসে নুন যায়। নুন এই যায়, যে নুন আসে নুন যায়। হ্যাঁ, ডুয়ার ইন পকেট, এখানে যে 14টা শব্দ আছে নাই তো, এই জন্য এখানে 4টা দেখাচ্ছে, আমরা 5টা শিখলাম। এখানে এই যে নুন আসে নুন যায়, নুন কামস নুন গোস, এরকম শব্দ 7টা। বলেন নুন আসে নুন যায়, এরকম শব্দ কয়টা? 7টা 7টা। 7টা। এই যে নুন কামস নুন গোস, অর্থাৎ এখানে বোঝাই হলো যে এই শব্দগুলো পরিবর্তনশীল, অর্থাৎ মারফু অবস্থায় তার শেষের নুনটা থাকবে, এবং মানসুব মাজুম অবস্থায় যে গেলে এই যে শেষে একটা নুন আছে না, এই নুনটা ড্রপ হয়ে যাবে। তার মানে নুনটা থাকবে কখন? মারফু অবস্থায়, আর নুনটা বিলুপ্ত হয়ে যাবে মানসুব মাজুম অবস্থায়। এই জন্য এটার শেষের নুনটা থাকতেছে আবার পড়ে যাচ্ছে, এই জন্য এগুলোকে আমরা কি বলবো? নুন আসে নুন যায়, নুন নুন যায়। কামস নুন গোস, এনসি এনজি, এই গ্রুপের শব্দ। তাহলে আমরা মুদারের ক্রিয়ার দ্বিতীয় গ্রুপটা পেলাম, এটা হলো এনসিএনজি। এই গ্রুপের শব্দ 7টা। এই শব্দগুলোর বৈশিষ্ট্য হচ্ছে তার শেষের যে নুন আছে এই নুনটা থাকতে পারে, ড্রপ হয়ে যেতে পারে। শব্দগুলো যখন মারফু থাকবে তখন তার শেষের নুনটা থাকবে, শব্দগুলো যখন মানসুব অথবা মাজুম অবস্থায় চলে যাবে তখন শেষের নুনটা ড্রপ হয়ে যাবে, থাকবে না। বিলুপ্ত হয়ে যাবে। তাহলে দেখেন আমরা ডুয়ার ইন পকেট কয়টা শব্দ পেলাম? 5টা। 5টা। এনসিএনজি কয়টা? 7টা। তাহলে 7 5 7টা কয়টা? 12টা। 12টা। 12টা 5 12টা, তার মানে আর এই দুইটা 12টা শব্দ হলো মুআরাব। এই 12টা শব্দ হলো মুআরাব। এই 12টা শব্দের মধ্যে পরিবর্তন হচ্ছে, তাই না? এই 12টা শব্দ পরিবর্তন হচ্ছে। তাহলে এখন এই 12টা শব্দের মধ্যে এই যে আমরা দ্বিতীয় গ্রুপে বললাম 7টা শব্দ, এই 7টা শব্দের মধ্যে দেখেন একটু খেয়াল করে যদি আমরা পড়ি, এখানে 7টা শব্দ, বাকি আসলে একই রকম শব্দ আছে 3টা। এই দেখেন ইয়াফআলানি, ইয়াফআলুনা তারা দুজন পুরুষ করবে, ইয়াফআলুনা তারা সকল পুরুষ করবে, করতেছে, করে। তাফআলানি এটা হলো যে তাফআলু তাফআলানি দুজন মহিলা। এরপরে এই তাফআলানি এটা হচ্ছে তোমরা দুজন পুরুষ, দ্বিবচনটা তোমরা দুজন পুরুষ। এরপরে তাফআলুনা তোমরা সকল পুরুষ, তাফআলিনা তুমি একজন মহিলা। আর আরেকটা তাফআলানি আছে, এই তাফআলানিটা মানে তোমরা দুজন মহিলা। তাহলে দেখেন এই যে তাফআলানি এরকম শব্দ কয়টা আছে? 3টা। তাফআলানি এরকম কয়টা আছে? 3টা। আসলে এই 3টাকে ধরলে একটাই হচ্ছে না, যে একই চেহারা একইবারে একই শব্দ, তাহলে এই 3টাকে ধরলে একটাই হইতেছে। 4 এর মধ্যে 1 5, এই 5টা হয়ে যায় না শব্দ মূলত? হ্যাঁ, এই 7টাই 5টা হয়ে যাচ্ছে না? তাফআলানি তাফআলানি একটা। হ্যাঁ, তাফআলানি 3টা শব্দ আছে, মানে 3টা একই রকম। তাহলে একের ভিতর 3 আমরা যেটা বলি আর কি, একের ভিতর 3, তাই না? একই শব্দ 3টা অর্থ দিচ্ছে।
তো এই জন্য এই তাফআলানি তিনটাকে যদি একটা ধরি তাহলে দেখেন এখানে শব্দ হয়ে যায় 5টা। এই জন্য আরবিতে এই শব্দগুলোকে বলা হয় আফআলুন খামসা। আফআলুন খামসাতুন, খামসাতুন মানে 5, তাহলে আফআলুন খামসাতুন মানে 5টা ক্রিয়া। এই 5টা ক্রিয়া, এখানে মূলত 7টা ক্রিয়া, কিন্তু আরবিতে 5টা বলে কেন? কারণ তাফআলানি তিনটা তো একই রকম, এই তিনটাকে একটা কাউন্ট করে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা প্রথম গ্রুপ যেটা ডুয়ার ইন পকেট, আমরা সহজে মনে রাখার জন্য এভাবে পড়ছি, বাকি ওগুলোর নাম হলো দমিরুন মুস্তাতির, এই 5টাতে থাকবে। আর দ্বিতীয়টা পড়তেছি এনসি এনজি, এগুলোকে আরবিতে বলে আফআলুন খামসা। আফআলুন খামসা মানে কি? 5টা ক্রিয়া, স্পেশাল 5টা ক্রিয়া। সেই 5টা ক্রিয়া মানে মূলত 7টা ক্রিয়া, একই রকম তিনটা, এই জন্য এই তিনটাকে এক কাউন্ট করে 7টা ক্রিয়া। এগুলোর মধ্যে মারফু অবস্থায় শেষের নুনটা থাকবে, কিন্তু মানসুব এবং মাজজুম অবস্থায় শেষের নুনটা ড্রপ হয়ে যাবে। এই জন্য এগুলোকে বলা হয় নুন কামস নুন গোজ, নুনটা থাকবে, নুনটা পড়ে যাবে। তাহলে আমরা 7, 5, 12টা, এই 12টা শব্দের পরিবর্তন আছে, এগুলো মুআরাব। কি থাকে? দুইটা মাবনি, এই মাবনি দুইটাকে আমরা মনে রাখবো। আমাদের মরহুম রেজা করিম স্যার রাহিমাহুল্লাহ সহজে আমাদেরকে এভাবে পড়াতেন, হুন্না তুন্না মাবনি কন্না। বলেন এই দুটাকে কি বলে? হুন্না তুন্না মাবনি কন্না। হুন্না মানে আমরা পড়েছি তারা সকল মহিলা, তাই না? থার্ড পারসন প্লুরাল ফেমিনিন। এই যে হুন্না, হুন্না মানে তারা সকল মহিলা। এই যে হুন্না ইয়াফআলনা, হুন্না ইয়াফআলনা, তারা করবে, করতেছে, করে, হুন্না। এই যে হুন্নার সাথে যে শব্দটা, এটা মাবনি, এটার মধ্যে কোনো প্রকার কোনো পরিবর্তন হবে না। এটা মারফু মানসুব মাজজুম সব অবস্থা একই রকম থাকবে। এরপর আরেকটা হলো আনতুন্না। আনতুন্না মানে তোমরা সকল মহিলা, তারা সকল মহিলা, তোমরা সকল মহিলা। এই দুইটা মহিলাবাচক প্লুরাল, এই দুইটা হলো মাবনি। এই দুইটা বাদে বাকি 12টা হলো মুআরাব। তাহলে এগুলো মনে রাখবো আমরা কি? হুন্না তুন্না মাবনি কন্না, হুন্না তুন্না, এই দুইটা হলো মাবনি। তাহলে মুদারের ক্রিয়ার 3টা গ্রুপ বলেন তো। 1 নাম্বার হলো ডুয়ার ইন পকেট, এরকম কয়টা শব্দ? 5টা। ডুয়ার ইন পকেট 5টা, ইয়াযহাবু তাযহাবু তাযহাবু আযহাবু নাযহাবু। দ্বিতীয় গ্রুপ হচ্ছে নুন কামস নুন গোজ, এরকম ক্রিয়া কয়টা? 7টা। 7টার মধ্যে 3টা যেহেতু একরকম, এই জন্য এগুলোকে আরবিতে বলা হয় আফআলুন খামসা। খামসাতুন। আফআলুন খামসা। খামসাতুন। এরপরে শেষে আমরা আসছি যে হুন্না তুন্না মাবনি কন্না, দুইটা ক্রিয়া মাবনি। এটা হলো হুন্না ইয়াফআলনা আনতুন্না তাফআলনা, হুন্না ইয়াফআলনা আনতুন্না তাফআলনা। বুঝতে পেরেছি আমরা? তো এই ছিল আমাদের মুদারে সম্পর্কিত পড়া। তাহলে আমি আবার একটু সামারি করি। আমরা মুদারে সম্পর্কে শিখলাম হলো মুদারের ক্রিয়ার শুরুতে শব্দ যুক্ত হবে, অক্ষর যুক্ত হবে 4টা, এগুলোকে বলে আলামাতুল মুদারে। আতাইনা, আতাইনা, আ একটা, না একটা, তা 8টা, আর ইয়া 4টা, এগুলো হলো আলামাতুল মুদারে। এবং মুদারের ক্রিয়াগুলোর 3টা ভাগ। একটা হলো ডুয়ার ইন পকেট, ডুয়ার ইন পকেট হলো 5টা শব্দ। 2 নাম্বার হলো নুন কামস নুন গোজ, এরকম শব্দ 7টা। আর বাকি হুন্না তুন্না মাবনি কন্না, এই দুইটা হলো মাবনি, এগুলোর কোনো পরিবর্তন হবে না। তো এই যে এই তথ্যগুলো যদি মনে থাকে আলহামদুলিল্লাহ, যদি এগুলো মনে না থাকে তাও অসুবিধা নাই, বারবার রিপিট হবে, আলোচনা হবে, এগুলো এমনিতেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। বাকি মেইনলি পড়া হলো আমাদেরকে এগুলোর রূপান্তরটা আমাদেরকে ভালো করে আয়ত্ত করে ফেলতে হবে। 15 থেকে 20 সেকেন্ডে যেন আমরা এই মুদারের রূপান্তরটা পারি। সামনের ক্লাসে আমরা ইনশাল্লাহ অন্তত প্রায় সবার কাছ থেকে চেষ্টা করব মাদি মুদারের রূপান্তর শুনবো। আগামী ক্লাসে আমরা তো প্র্যাকটিস করব, ফাইনাল পরীক্ষার প্রস্তুতি। এই প্র্যাকটিসের মধ্যে মেইনলি সবার কাছ থেকে মাদি মুদারের রূপান্তর শুনবো, অর্থ সহ। এই যে ইয়াযহাবু ইয়াযহাবানি ইয়াযহাবুনা, তাযহাবু তাযহাবানি ইয়াযহাবনা, একদম অর্থ সহ। ইনশাআল্লাহ পারা যাবে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটু কষ্ট করে আমরা সবাই এটা মুখস্থ করে ফেলবো। এরকম মুখস্থ করতে আর কিছু বলবো না, এটাই একটু বলতেছি কারণ এটা আমাদের লাগবে, এটা এত জরুরি, এটা ছাড়া আমরা আগাতেই পারবো না।
আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা এই পর্যন্তই। কারোর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস সম্পর্কে? লাস্টে আপনি ওই যে 3টা রুলস দেখায় দিচ্ছিলেন একটা ওয়ার্ড ফাইলে, ওটা কি আমাদেরকে কাইন্ডলি একটু দেওয়া যাবে? হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব, ওয়ার্ড ফাইলটাও দেখাবো, এই স্লাইডটাও দিয়ে দিব, দুইটাই দিয়ে দিব ইনশাল্লাহ। এক পৃষ্ঠা আমাদের জন্য ভালো হতো, তাহলে আমরা প্রিন্ট করে রেখে দিতে পারি। হ্যাঁ, দুইটাই দিয়ে দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারোর কোনো প্রশ্ন আর আজকের ক্লাস সম্পর্কে বা কোনো বিষয়ে? ওকে, আলহামদুলিল্লাহ, আমরা রোজার মধ্যে তো ক্লাস বন্ধ রাখছি, শুধু শুক্রবারে সকাল 10টা থেকে 11টা ক্লাস হবে, তার মানে ইনশাল্লাহ আরো 3টা ক্লাস আমরা করতে পারবো আল্লাহ চাইলে। 2টা প্র্যাকটিস করব এবং এর মাঝে আপনাদেরকে ফাইনাল পরীক্ষার প্রশ্নটাও দিয়ে দিব, আপনারা প্রস্তুতি নিতে থাকলেন প্রশ্ন দেখে। আর হলো আমরা প্রতিদিন তাফসীর ক্লাস করতেছি, আপনারা তাফসীর ক্লাসে থাকেন? হ্যাঁ জি থাকি। ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ, ওইটা চেষ্টা করি উস্তাদ। আলহামদুলিল্লাহ, তাফসীর ক্লাসটা আমরা চিন্তা করেছিলাম 3টা থেকে 4টা, বাকি সময় পরিবর্তন করে আমরা সকাল 11টা থেকে 12টাই হচ্ছে। নাই, এটা ওই ভালো ক্লাস, হয়েছে ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ 3টা থেকে 4টা না করে 11টা থেকে 12টা, এটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই ক্লাসটাতে আমরা ওই গতানুগতিক তাফসীর পড়ি না, ওটাতে আমরা একটু ডিটেল আলোচনা করে জি ওস্তাদ জি, শব্দ অনেক সুন্দর ওস্তাদ জি, অনেক। ওই আলহামদুলিল্লাহ ওইভাবে একটু পড়ার চেষ্টা করতেছি। আমরাও চাই যেন এই যে আমরা যেভাবে বের করতেছি একটা শব্দ একটা বাক্যের মধ্যে কি কি বিষয় লুকায়িত আছে, আল্লাহ তাআলা কত ডেপথ বলেছেন, এটা এটা যেন আমরা জি। সবাই একটা আয়াত অ্যানালাইসিস করে এভাবে বলতে পারি। আমরা আমরা জি চাই সবাই এই পর্যায়ে যাব। আমরা আমরা ওই যে নরমাল তাফসীর খুললে দেখবেন এখানে ঘটনা লিখে রাখছে, ওইটা লিখে রাখছে, এগুলো তো আছেই, বাকি আসলে বাক্যের যে মেইন জিনিসটা, এটা আল্লাহ আমাকে কেন বলতেছেন। কথার কথা ধরেন কোরআনে আমরা বারবার পাবো মুসা আলাইহিস সালামের ঘটনা, ফেরাউনের ঘটনা। এই যে মুসা জি ফেরাউনের ঘটনা, ওই সময় কি হয়েছে ওই ঘটনাটা তো আমরা জানি, কিন্তু ওইটা আল্লাহ আমাকে কেন বলতেছেন, তাই না? এটা জি হলো আমার শিক্ষাটা নিতে হবে। ধরেন আমরা সূরাতুল কাহাফ পড়লে ব্যস্ত হয়ে যায়, আচ্ছা আসহাবুল কাহাফের সংখ্যাটা আসলে এক্স্যাক্টলি কত ছিল, তারা কতদিন ছিল, তাদের গুহাটা আসলে এখন বর্তমানে কোথায় আছে, এইসব তথ্য নিয়ে। এগুলো জানলে আমার কোনো লাভ আছে? এগুলো দিয়ে আমার কোনো হেদায়েত আসবে? কিচ্ছু না। না ওস্তাদ ওখানে জি। আল্লাহ তাআলা কি পয়েন্টে বলতেছেন আমাকে, ওইখানে এই আসহাবুল কাহফের ঘটনাটা কোরআনে কেন আনছেন, ওখান থেকে আমার শিক্ষাটা কি, আমার জন্য তাদাব্বুর কি, এটা আমাদের দরকার। আমরা ইনশাআল্লাহ এই জি ক্লাসে এটাই চেষ্টা করি। সূরা ইয়াসিন থেকে ইনশাআল্লাহ। আমরা পড়তেছি, এজন্য যাদের সময় হয় সুযোগ হয় অবশ্যই ক্লাসে থাকার চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহ ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ আমরা উস্তাদ এটা কি শুক্রবারে হয় নাকি তাফসীর, নাকি ওই যে শনি থেকে ইয়া, শনি থেকে শুক্রবারে তো আমাদের বৃহস্পতি, নরমাল ক্লাস। হ্যাঁ শুক্রবার তো এই ক্লাসই আছে, এজন্য শুক্রবারে তাফসীর ক্লাসটা হবে না, বাকি আচ্ছা, যে শনি থেকে শনি বৃহস্পতিবার শনি বাকি। থেকে বৃহস্পতি, জি। আমরা কোরআনের তাজবিদের ক্লাসটা করতে পারছি না, রিকোয়ারমেন্ট ছিল। ইনশাল্লাহ আমাদের যে অফিস আছে, অফিসে আলহামদুলিল্লাহ লিফট লেগে যাচ্ছে। আমরা ঈদের পরে আশা করি ইনশাল্লাহ আমরা অন ক্যাম্পাস ক্লাস করতে পারবো। আপনাদের যাদের সুযোগ হয় এসে আমাদের এখানে ক্লাস করতে পারবেন। এখন তো লিফটের জন্য আমরা পারছি না। ওরা ওই মালিক বাড়িওয়ালারা আশা দিছে যে মোটামুটি এই রোজার মধ্যে ইনশাল্লাহ লেগে যাবে। আল্লাহর দোয়া চাই যেন আল্লাহ আমাদের চেষ্টাগুলো আমরা করতেছি, আল্লাহ যেন কবুল করেন। আর আরেকটা বিষয়, আমাদের দ্বিতীয় ব্যাচ শুরু হবে আগামী 18ই এপ্রিল। তো আপনাদের যদি এই কোর্সটা করতেছি প্রথম সেমিস্টার, আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি মনে করেন আমরা আহ আহ, কোনো শেখাতে পারছি আলহামদুলিল্লাহ, তাহলে সেক্ষেত্রে আপনাদের যে যে পয়েন্ট গুলো ভালো লেগেছে একটু যদি আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করেন, তাহলে অবশ্যই দিনই কাজে উপকৃত হব আমরা। আর দ্বিতীয়ত হলো যে বিষয়গুলো খারাপ লাগছে ওইটাও উল্লেখ করবেন আমাদেরকে, যদি প্রথমে বলেন শুধরানোর নিয়তে, সংশোধনের নিয়তে, তাহলে সেটা আমরা সংশোধন করে নিব, আমাদের উপকার হবে। একদম আপনারা কোনো হেজিটেশন ছাড়া একদম সুন্দরভাবে যে ভুলগুলো আমাদের ছিল ওগুলো উল্লেখ করতে পারেন, বলতে ওস্তাদ জি, পারেন। ওস্তাদ জি আর একটা কোশ্চেন, যে দ্বিতীয় ব্যাচ যে শুরু হবে, এটা থেকে আমরা আবার একটু পুনরায় জয়েন করতে পারি?
হ্যাঁ, জয়েন করতে পারবেন। বাকি মানে এটা আবার আপনাদের নতুন করে রিভিশন করলাম আর কি হ্যাঁ আবার। রিভিশন করলেন, বাকি আপনাদের তো সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে যাবে, ওই সেকেন্ড জি সেমিস্টারের হ্যাঁ, ক্লাস মানে চালু। দুই সময় তো হবে ইনশাল্লাহ নাকি? হ্যাঁ অবশ্যই 2 সময় হবে। বাকি হ্যাঁ জি হ্যাঁ ওইটাতে রিভিশন করলেন, এভাবে হইলে হইতে পারে, করতে পারেন। জি জি ওস্তাদ। নেটটা কি ডিস্টার্ব করতেছে? জি আমাদের ওস্তাদ। না, ওদের, আমাদের সবটুকু বাস। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।